বন্ধুরা, গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম ঠিক এই জোনটাকে নিয়ে। শেয়ার করেছিলাম যে 24,200 চলতে থাকে, তাহলে ফার্স্ট পিয়ার জেড প্যাটার্ন ওয়াইজ এইখানে পাবেন। এরপরে হচ্ছে সেকেন্ড পিয়ার জেডটাও শেয়ার করেছিলাম। আজকের দিনে যদি খেয়াল করে দেখেন, এই জোনটা ব্রেক করে কি ক্যাপ ডাউনে খুলেছে, তারপরে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এটাই হার্ডেল পেজ, এটা হচ্ছে 24,000। তারপরেই বাজার এখান থেকে তলার দিকের জন্য মুভ করছে। আর আপনারা জানেন মোটামুটি হাফ অ্যান আওয়ারের রেঞ্জ করার পর একটা শর্ট পজিশন ক্রিয়েট করা যায়। এইরকম অনুযায়ী ছোটখাটো একটা স্ক্যালপিং ট্রেড হয়েছে। তারপরে একটা বাইং সেট তৈরি করতে গিয়েছিলাম, যেখানে হচ্ছে ঠিক এই জায়গাটা করে এখানেও স্টপ লস লেগে যায় আছে। যাই হোক, ওভারঅল যদি পজিশন দেখেন, নো লস নো প্রফিট এইরকম টাইপেরই কিন্তু হয়ে আছে। এবার যদি খেয়াল করে দেখেন প্যাটার্ন, 5 মিনিটের প্যাটার্ন অনুযায়ী উপরের দিকে যে যাওয়ার জায়গাগুলো ছিল সেগুলো এই মুহূর্তে ইনভ্যালিড হয়ে গেছে। সুতরাং এইগুলোকে আমি এই মুহূর্তে ডিলিট করে দিচ্ছি। এবার যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখেন, সেম সিচুয়েশন অনুযায়ী আজকের দিনে কিন্তু আর কোনো রকম ট্রেডিং সেট এখানে আপসাইডের দিকের জন্য তো হয়নি, ডাউন সাইডের দিকের জন্য কিন্তু হয়নি। কারণ বুঝতেই পারছেন যে 5 মিনিটের গ্যাপ ডাউনে খোলার পরও ছোটখাটো, তারপরেও 5 মিনিটের একটা স্পাইক ক্যান্ডেল 5 মিনিটেই তৈরি করেছে। তার মধ্যেই কিন্তু আজকে সারাদিন বাজার কিন্তু ট্রেড করেছে ব্যাংক নিফটি। এক্সপেক্ট করেছিলাম যে এই রেঞ্জটা ব্রেক করলে প্যাটার্ন ওয়াইজ কিন্তু একটা সুন্দর মুভমেন্ট পাওয়া যাবে, তো হয়নি। যাই হোক, তো কালকের জন্য যদি দেখেন যে ট্রেডিং সেট কি করতে হবে, তো কালকের দিনের জন্য এখানে কোনো রকম ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন প্যাটার্ন নেই। এখান থেকে যদি বলেন যে বাজার ওপরের দিকে যাবে নাকি তলার দিকে যাবে, কেউ বলতে পারবে না। কেন বলছি, কারণ হচ্ছে এখানে সুইং হাই আর সুইং লো লাস্টের যদি খেয়াল করে দেখেন, তাহলে হচ্ছে এইখানে একটা সুইং আছে আর এইখানে হচ্ছে মোটামুটি একটা সুইং হাই আছে। তাহলে এই জোনটাকে ব্রেক করলে আপসাইডের দিকের জন্য কিছুটা মুভমেন্ট, আর এই তলার দিকে সুইং লোটাকে ব্রেক করলে সেটা হচ্ছে ডাউন সাইডের দিকের জন্য কিছুটা একটা মুভমেন্ট। এটা তো সকলেই বুঝতে পারছেন। এবার যদি খেয়াল করে দেখেন বাজারের মধ্যে আজকের দিনের হাই এবং গতকালকের যে লাস্ট ক্লোজিং এর সময় যে হাই হয়েছিল, এই হাইটা থেকে আজকের দিনের লো এইটা যদি মার্ক করে নেন, এটা কিন্তু পুরোটাই রেঞ্জের মধ্যে বাজারের মধ্যে পড়ছে। তার মানে বাজারে এবারে যদি ট্রেড করতে হয় ইন্ট্রাডে বেসিসে, তাহলে এই লোটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ সেলের জায়গা তৈরি হচ্ছে না। আবার যদি কোনো কারণে দেখেন যে আপসাইডের দিকে এই জায়গাটা ব্রেক করছে না, তাহলে এখানে কোনো রকম বাইং সেট তৈরি হবে না। তা বলে কি ট্রেড করবেন না? হ্যাঁ, করতে পারেন। স্ক্যালপিং টাইপের ট্রেড হবে। এর মধ্যেই যদি বাজার সাস্টেন করে, তাহলে হচ্ছে জিগজ্যাগ ফরমেশন তৈরি করবে। সেটা কত থেকে কত অবধি? 24,130-40 সব জায়গা থেকে ও আপসাইডের দিকের জন্য 24,200 এই মুভটা নয়েজ থাকবে এবং জিগজ্যাগ জিগজ্যাগ ফরমেশনে হবে, সেখানে ট্রেড কিন্তু বেরোবে না। এবার যদি কোনো কারণে দেখেন যে কালকের দিনও গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে 24,135-40 এইটাকে ব্রেক, বা দেখলেন যে গ্যাপ ডাউনের সঙ্গেই বাজার তলার দিকের জন্য এইখানে গ্যাপ ডাউনই খুলেছে, খোলার পর তলার দিকে কিছুটা ডিপ নিয়েছে, তারপর উপরের দিকের জন্য একটা বাউন্স নিয়েছে, তারপর কন্টিনিউ দেখছেন এর তলাতেই সাস্টেন করছে, তাহলে সেক্ষেত্রে একটা সেলিং সেট দাঁড়াবে এবং তলার দিকের জন্য মুভমেন্ট করতে আসবে। এবং কালকের দিনে বেটার মুভমেন্ট পাবেন যদি এরকম সেলিং সেট মর্নিং পেয়ে যান, বা যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এই রেঞ্জটাকে ব্রেক করেছে, তারপরও ছোটখাটো বাউন্স নেওয়ার পর সাস্টেন করার চেষ্টা করছে কিন্তু ফেল হচ্ছে, কন্টিনিউ 24,135-40-এর তলায় চলছে, তাহলে ইন্ট্রাডে বেসিসে একটা সেল করা যেতে পারে। এবং সেই টার্গেটটা কত দূর পর্যন্ত হতে পারে? নেক্সট সুইং লো যেটা আছে সেটা হচ্ছে এইখানে 24,050, তার তলায় হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট, সেটা হচ্ছে 24,000। এই জায়গাগুলো কিন্তু বাজার তলার দিকের জন্য নেমে চলে আসতে পারে। খেয়াল করে দেখবেন, তো এই রকম মুভমেন্ট কালকের দিনে আসতে পারে। এবং কখন সেলিং সেট তৈরি হবে? 24,135-40-এর তলায় যদি কন্টিনিউ সাস্টেন করে, তখনই কিন্তু সেট আপ তৈরি। এবার সাপোজ ধরুন যে গ্যাপ ডাউন হয়তো খুলেছে 24,135-40 এই জোনটাকে আর ব্রেক করতে পারেনি, বা এই যে আগের যে সুইংটা আজকের দিনে করেছে, যে সুইং লোটা দেখতে পাচ্ছি 24,156-50 এসব জায়গার কাছাকাছি, এর কাছাকাছি পর্যন্ত গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে চলে, তাহলে এখান থেকে বাউন্স করার চান্সেস বেশি হবে। সেক্ষেত্রেও স্ক্যালপিং মুভমেন্ট দাঁড়াবে।
ফার্স্ট টার্গেট হিসাবে এই হাইগুলোকেই মার্ক করতে হবে, যেটা হচ্ছে 24,200। এটাকে ব্রেক করলে 24,220, 40 পর্যন্ত মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করা যায়, সেটা স্ক্যাল্পিং আকারে। মানে কোনো কারণে যদি দেখেন যে বাজার গ্যাপ ডাউনে বা ফ্ল্যাট খুলে তলার দিকে কিছুটা নেমে এসছে, এই সুইংটা ব্রেক করেনি, এখানে কিছুটা টাইম পাস করেছে, জিগজ্যাগ ফর্মেশন তৈরি করেছে, সেক্ষেত্রে এখান থেকে আপসাইডের দিকের জন্য স্ক্যাল্পিং মুভমেন্ট পেতে পারেন। কত দূর পর্যন্ত ফার্স্ট পাবেন? এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 24,200। এবং এটাকে যদি সাকসেসফুলি চেস করে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে 24,220 ম্যাক্স টু ম্যাক্স এইটুকুনি পর্যন্ত পাবেন। এরপরে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে কি হবে না তার উপর বাজার কিন্তু দাঁড়িয়ে আছে। যদি এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এই মুখটা আবারও তলার দিকের জন্য ঘুরে যাবে। যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে মুখটা আরো উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে দেখতে পাবেন যে আবারও 24,266, 50 থেকে 66 এই জায়গাটা টার্গেট করবে। এবার যদি দেখা যায় যে মোমেন্টাম ভালো আছে এবং প্রজেকশনাল লেভেলের উপরে দাঁড়াচ্ছে, তাহলে সেই টার্গেটটা এইখানেও হতে পারে বা আরো উপরে হতে পারে। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন, ব্যাংক নিফটিতেও কিন্তু আজকের যে হাই আর লো সেটা প্রথম 5 মিনিটের ক্যান্ডেলেই হয়ে গেছে, তার ভেতরেই বাজার চলেছে। তো সুতরাং এখানে কিন্তু কোনো ধরনের যদি সেট আপ তৈরি করতে হয় তাহলে এই সুইং হাই আর এই সুইং লো এটাকে মার্ক করে নিতে হবে। সুইং লো যদিও লাস্টের দিকে একটুখানি ব্রেক করেছিল, কিন্তু এটাকে যদি মার্ক করে নেন তাহলে এর ভেতরে কোনো রকম ট্রেডিং সেট আপ দাঁড়ায় না। এবার কালকের দিনে সাপোজ ধরুন গ্যাপ আপ কোনো কারণে ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পর দেখলেন যে বাজার তলার দিকেও ব্রেক করছে না উপরের দিকে ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? যতক্ষণ না এই সুইং লোটা যেটা হচ্ছে 57,800 এটাকে ব্রেক করে সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত সেল করতে যাবেন না। ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে যায় তাহলে জানবেন যে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, খোলার পর দেখলেন যে তলার দিকের জন্য ডিপ নিয়েছে কিন্তু 57,800 কিছুতেই আর ব্রেক করেনি, তাহলে সেক্ষেত্রে কি হবে? বাজার কিন্তু এখান থেকে আপ সাইডের দিকের জন্য স্ক্যাল্পিং মুভমেন্ট দিতে পারে। সেক্ষেত্রে কিরম ধরনের মুভমেন্ট দিতে পারেন? যে এইখানে এই রেঞ্জটা যেটা হচ্ছে 57,960, 80, এই জোনটা যখনই ব্রেক করবে সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য কিছুটা মোমেন্টাম পেতে পারেন। তাহলে এই জোনটাকে খেয়াল রাখবেন কালকের দিনে, ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 57,984, 80 এই জায়গাটা ব্রেক করে চলে তবেই একটা স্ক্যাল্পিং মুভমেন্ট আপসাইডের দিকের জন্য হতে পারে। কত দূর পর্যন্ত হতে পারে? আজকের দিনের যেখানে পর্যন্ত হাই হয়েছে সেটা পর্যন্ত ফার্স্ট। এবার এরপরও যদি চলতে হয় বাজারকে, যতটা মোমেন্টাম থাকবে মর্নিং এর দিকে মোমেন্টামটাকে ইউজ করতে হবে, যতক্ষণ থাকবে ততক্ষণ ট্রেডটাকে ইউজ করতে পারেন। এরপরে কি হতে পারে? যে বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি হতে পারে। এই প্যাটার্ন অনুযায়ী কি যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে পজিশন লেভেল আবারও তৈরি হবে, সেই অনুযায়ী টার্গেট সেট হবে এবং উপরের দিকে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় এইসব জোনের কাছাকাছি, তাহলে এই মুখটা আবারও তলার দিকের জন্য পড়বে। সুতরাং এখান থেকে এই মুহূর্তে বসে বলতে পারবেন না যে সেকেন্ড যে ট্রেডটা বেরোবে সেই ট্রেডটা এখান থেকে তলার দিকের জন্য যাবে নাকি ওপরের দিকের জন্য যাবে, কারণ ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম যেরকম প্যাটার্ন তৈরি করবে বাজার সেই অনুযায়ী আমরা কিন্তু ট্রেডিং সেট আপটাকে মোল্ড করার চেষ্টা করবো। আদারওয়াইজ প্রথম দিকের জন্য ট্রেডিং সেট আপ এইরকমই থাকবে যে এই জোনটাকে ব্রেক করছে কিনা সেটা দেখবেন, যেটা তো 57,800, যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তাহলে তলার দিকের জন্য মুভ পাবেন। নেক্সট তো হচ্ছে এইখানে আছে যেটা হচ্ছে 57,525 এই জায়গাটার কাছাকাছি। তো এইটা পর্যন্ত তো পাবেনই, তার সঙ্গে এক্সট্রা কি মুভমেন্ট পেতে পারেন? হ্যাঁ, মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে, বা এর কাছাকাছি এসে যদি মোমেন্টাম লস করে তাহলে সেখানে গিয়ে এক্সিট করে যেতে হবে। কিন্তু খেয়াল রাখবেন স্ক্যাল্পিং মুভমেন্টই হবে যদি এই রেঞ্জটা ব্রেক করে খোলে, বা যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে কিন্তু 57,984 এই লেভেলটা উপরের দিকে ব্রেক করেনি, তারপর তলার দিকের জন্য ব্রেক করছে 57,800, তাহলে একটা সুন্দর স্ক্যাল্পিং মুভমেন্ট মর্নিং এ কিন্তু আমরা দেখতে পারি কালকের দিনে, এবং চান্সেসও আছে কালকের দিনে একটুখানি বেটার ট্রেডিং সেট আপ হয়তো আজকের থেকে বেটার দেখবেন। এক্সপেক্ট করেছিলাম যে আজকের দিনেই হয়তো একটুখানি বেটার দেখবো, কিন্তু দুর্ভাগ্য এটাই যে 24,266 এইটাকে কিছুতেই ব্রেক করতে পারলো না। এটা কালকে আপনাদের সাথে ড্র করে দেখিয়েছিলাম। তো এই রেঞ্জটা ব্রেক করলে ওপরের দিকে পিটার জেড লেভেল ফার্স্ট এইসব জায়গায় কথা ছিল, কাছাকাছি ছিল, যার মনে নেই
আর সেকেন্ড পিয়ারসেটটা এখনো ড্র করা আছে, তো এইটা ডিলিট করে দিচ্ছি, কারণ এটা আর কোনো কাজের নয় এই মুহূর্তে, কারণ প্যাটার্ন নষ্ট হয়ে গেছে। যে প্যাটার্নটা ভাবছিলাম সেটা কিন্তু হচ্ছে না। আর এই মুহূর্তে সিচুয়েশন যেরকম দাঁড়িয়ে আছে, এখানে কোনো ধরনের প্যাটার্ন ইন্ট্রাডে বেসিস তৈরি করা নেই। আওয়ারলি টাইম ফ্রেম দেখলে এখনো পর্যন্ত আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে সেটা কিন্তু দেখাচ্ছে, কিন্তু কনফার্মেশন কখন পাবেন? 24,600 পর। তার আগে রেজিস্ট্যান্স গুলো যেরকম যেরকম ফেস করছে সেই অনুযায়ী দেখছি। আর তার সাথে সাথে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যেরকম যেরকম প্যাটার্ন তৈরি হতে পারে তার কথাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আজকের দিনে যদি 24,200 এই লেন্সটা ব্রেক করে যেত, তাহলে কিন্তু সুন্দর মোমেন্টাম আমরা দেখতে পেতাম। ব্যাঙ্ক নিফটিতে কিন্তু কালকের দিনে আপনাদের শেয়ার করেছি যে এখানে প্যাটার্নের সেকেন্ড লেগটা কিন্তু তৈরি হয়নি, সুতরাং এক্সপেক্ট করবো যে গ্যাপ ডাউনের সঙ্গে হয়তো খুলবে, কিছুটা সময় কাটাবে, সেই সূত্রে ব্যাঙ্ক নিফটিও একটা রেঞ্জ তৈরি করবে, তারপর আপসাইডের দিকে জন্য মুভমেন্ট করবে। সেটা কিন্তু হলো না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।